আর একজন মাস্টার আব্দুল কুদ্দুস। আমি আল্লাহর কাছে দোয়া করব মহান আল্লাহ উভয় শিক্ষককে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং যে সমস্ত শিক্ষার্থীরা বিশেষ করে মাওলানা রাজাউল করিম হুজুর, মাওলানা আবু জাফর এবং আজকে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় উস্তাদ জনাব শফিউল্লাহ হুজুর সহ যে সমস্ত শিক্ষক অত্র মাদ্রাসা থেকে বিদায় নিচ্ছে, আমরা হুজুরদের সুস্বাস্থ্য কামনা করি। মহান আল্লাহ তাদেরকে উত্তম জাযা দান করুন। অনুষ্ঠানের শুরুতে আমি আমার স্নেহের সাথে আমার জুনিয়র ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমরা দীর্ঘ 10টি বছর অত্র মাদ্রাসায় শিক্ষা অবস্থায় ছিলাম। এই দীর্ঘ 10টি বছরে কেউ আমাদেরকে 5 বছর পেয়েছেন, কেউ 6 বছর, এভাবে সবাই আমাদের সাথে পেয়েছেন, অত্র মাদ্রাসায় শিক্ষারত ছিলেন। আমি আজকে অনুষ্ঠান থেকে আপনাদেরকে বলবো, যদি আমাদের সাথে চলাফেরা অবস্থায় যদি কোনোদিন আপনারা আপনাদের মনে কষ্ট পেয়ে থাকেন, আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপর পাশাপাশি আমি আপনাদেরকে বলবো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করে অত্র মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক এবং আমাদের অভিভাবক বৃন্দের মুখটাকে উজ্জ্বল করতে পারি। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের প্রতি আমার যে কয়েকটি উপদেশ থাকবে সেটি হচ্ছে, এই মাদ্রাসার সুশৃঙ্খলের চাবিকাঠি কিন্তু আপনাদের হাতে। আপনারা চাইলে কিন্তু এই মাদ্রাসার সুশৃঙ্খল ডিসিপ্লিন মানতে পারেন। আপনারা যদি এই মাদ্রাসার ডিসিপ্লিন মানেন তাহলে এই মাদ্রাসার সম্মান বাড়বে। আমরা জানি সোনাগাজীর পূর্ব অঞ্চলের সানাতকান্দি হুসাইনিয়া দাখিল মাদ্রাসা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এবং সব সময় প্রতিটি জায়গায় মেধার স্বাক্ষর রেখে আসছে হুসাইনিয়া মাদ্রাসা। এই হুসাইনিয়া মাদ্রাসাকে সর্বোচ্চ জায়গায় উঠিয়ে নেওয়ার চাবিকাঠি হচ্ছে আপনাদের হাতে। আপনারা যদি এই মাদ্রাসা থাকা অবস্থায় মাদ্রাসার নিয়ম শৃঙ্খলা মানেন, শিক্ষকদের অনুকরণ মানেন এবং আপনারা আপনাদের অভিভাবকদের অনুকরণ মানেন, আমি অবশ্যই আশাবাদী অত্র মাদ্রাসাকে আপনারা একেবারে উচ্চ সীমায় নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা দীর্ঘদিন আপনাদের মাঝে ছিলাম, আমাদের ভালো দিকও থাকতে পারে, খারাপ দিকও থাকতে পারে। আজকের এই সময় এসে আমি আপনাদেরকে বলবো, বড় ভাই হিসেবে যদি আমাদের কোনো ভালো দিক আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা সেটাকে অনুসরণ করবেন, আর বড় ভাই হিসেবে আমাদের যে সমস্ত খারাপ দিক আছে সেগুলোকে আপনারা বর্জন করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন, সকল বলে আমিন। এই মুহূর্তে আমি আমাদের শিক্ষক মন্ডলীর উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো। আমরা দীর্ঘ 10টি বছর অত্র মাদ্রাসায় ছিলাম। আমরা চাইলেও আর আপনাদের ক্লাস করতে পারবো না, আপনাদেরকে কাছে দেখতে পারবো না। চাইলেও এই মাদ্রাসার সুন্দর একটা অনুষ্ঠানে এসে এখানে দাঁড়িয়ে আমি একরামূলক আর বক্তব্য দিতে পারবো না, আমার সেই সুযোগ হবে না, কারণ আমি আমার মাদ্রাসার এই মাদ্রাসার ছাত্র থাকবো না। তো আমি সম্মানিত শিক্ষক বৃন্দের কাছে অনুরোধ জানাবো, দীর্ঘ 10টি বছর আপনারা আমাদেরকে শিক্ষা দান করেছেন, কিন্তু আপনারা আমাদেরকে কত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শিক্ষাদান করেছেন। আমরা আপনাদের প্রতি ইনসান তো দূরে থাক, ইনসাফও করতে পারিনি। প্রতিটি মুহূর্তে আমরা আপনাদের সাথে জুলুম করেছি। আজকের এই বিদায় লগ্নে আমি আমার সম্মানিত শিক্ষক বৃন্দের কাছে সবিনয় মাপ চাইব, আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। যদি আমাদের আচরণে আপনার মনে কষ্ট পেয়ে থাকেন, আজকের এই বিদায় লগ্নে আমাদেরকে মাফ করে দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআ মাদখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মূল, আর দোয়ার মাধ্যমে হচ্ছে আমাদের ভাগ্যটা পরিবর্তন হবে। আল্লাহ আমার ভাগ্যে কি রেখেছেন আমি জানি না, যদি আমার সকল শিক্ষক আমি একরামূলক আমার অন্য ভাইদের জন্য দোয়া করে অবশ্যই আমরা কামিয়াবি হতে পারবো, সফল কাম হতে পারবো। তো আমি বলবো সম্মানিত শিক্ষক বৃন্দ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করি, আমাদের জীবনের যে লক্ষ্য আছে, যে উদ্দেশ্য আছে সেটা বাস্তবায়ন করেন, আমরা যাতে জাতির শ্রেষ্ঠ সন্তান হয়ে জাতির খেদমত করতে পারি, আল্লাহ আমাদের সেটা তৌফিক দান করেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই পর্যায়ে আমি আমার পরীক্ষার্থী ভাই বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমরা দীর্ঘ 10টি বছর একসাথে ছিলাম। আমরা যদি আমাদের ঘরের দিকে তাকাই, দুইটি কলস যদি আপনি একসাথে রাখেন, কলসের সাথে বাঁধা একটা কলসের সাথে আরেকটা কলস লেগে একটা আওয়াজ হবে। তার ভিত্তিতে আমরা পরীক্ষার্থী ভাই বোনরা হয়তো কোনো শিক্ষক, কোনো ছাত্র ছাত্রী ভাই আমাদের কথার মাধ্যমে যদি কোনো কারো মনে কষ্ট পেয়ে থাকে, আপনারা একে অপরকে মাফ করে দিবেন এবং আপনারা একে অপরের জন্য দোয়া করবেন, যাতে করে আমরা সকলে এই পরীক্ষায় কামিয়াবি হতে পেরে আমরা এই মাদ্রাসায় সুনাম অর্জন করতে পারি। আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলবো। আমরা এই মাদ্রাসায় এসে আমি যেটা দেখতে পাচ্ছি, আমাদের বিদায় অনুষ্ঠানকে আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা মানে একটা গার্লদের অনুষ্ঠান ভেবে নিয়েছে। আমি বলবো, আপনি বিদায় শিক্ষার্থী হিসাবে অবশ্যই বিদায়ের চেতনা আপনার কাছে থাকতে হবে। যদি বিদায়
বিদায়ের চেতনা আপনার কাছে না থাকে, তাহলে এই অনুষ্ঠান আপনার কোনো কাজে আসবে না। আপনি যেটাই করেন কোনো কাজে আসবে না। যদি আপনার অন্তর থাকে আমি বিদায় নিয়ে চলে যাব, তাহলে আমার এখানে কোনো কিছু দরকার নেই। আমি শুধু শান্তভাবে বসে থাকবো এবং আজকের শেষ দিনে শিক্ষকরা আমাদের জন্য উপদেশমূলক যে বক্তব্য দিবে সেটা আমরা যথাযথভাবে পালন করব। আমি মনে করি আমরা যদি আজকের অনুষ্ঠানটাকে ডিসিপ্লিন বজায় রেখে সুশৃঙ্খলভাবে থাকতে পারি, শিক্ষকদের কথা শুনে এবং তা অনুযায়ী আমল করতে পারি, আমরা অবশ্যই কামিয়াবি হব, আমরা এটা আশা করতে পারি। পরিশেষে আমি সকল শিক্ষার্থীর কাছে আবারও ক্ষমা প্রার্থনা চাইছি। আপনাদের সাথে যদি আমাদের আচরণে যদি কোনো মনে কষ্ট হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বিশেষ করে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। বড় ভাই হিসাবে আমি চেষ্টা করেছি প্রত্যেক ক্লাসে গিয়ে প্রত্যেক ছাত্রের মাঝে দাওয়াত দেওয়ার জন্য, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের কম থেকে একটি জাতি গোষ্ঠী কেন বের হচ্ছে না যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে? আমি চেষ্টা করেছি মাদ্রাসায় থাকা অবস্থায় আমার ছাত্র ভাইদেরকে সৎ পথে আনার জন্য যতটুকু আমার চেষ্টা ছিল। আমি নামাজের দাওয়াত এবং কোরআন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি। এই দাওয়াতের মাধ্যমে যদি আপনারা আমার কোন আচরণে কষ্ট পেয়ে থাকেন আজকে আমাকে বিদায় লগ্নে মাফ করে দিবেন। পরিশেষে আমি আমার শিক্ষকদের কাছে আবারও ক্ষমা প্রার্থনা করছি এবং আজকে এই অনুষ্ঠানে যত অতিথি এসেছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনার অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। পাশাপাশি আমরা আপনাদের কাছে দোয়া চাইবো, আপনারা আমাদের জন্য খাস দিলে দোয়া করবেন, আমরা যাতে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করে এই প্রতিষ্ঠান সহ সোনাগাজীর পূর্ব অঞ্চলে 7 নং সোনাগাজী সদর ইউনিয়নকে আমাদের ফেনী জেলা গোটা বাংলাদেশের ভিতর উঠিয়ে নিয়ে আনতে পারি, আপনারা সেজন্য দোয়া করবেন। তার পাশাপাশি অনেকজন অভিভাবক আছেন, আমরা আপনাদের কাছেও দোয়া চাইছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই স্বল্প আলোচনা শেষ করছি। হয়তো আমার আজকের আলোচনার মাধ্যমেও আপনারা কেউ আমার যদি আলোচনার মাধ্যমে অনেক কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন, আর যদি কোনো সংশোধনী দেওয়া থাকে আমাকে সংশোধনী দেবেন। আমি ইনশাআল্লাহ তা মানার চেষ্টা করব।